এই সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। এই কথাটি আমরা যখনই বলেছি তখনই আমাদের গালি দিয়েছে, হ্যারাসমেন্ট দিয়েছে কিছু কমেন্ট বাহিনী। আজকে এই কথাটি ডক্টর ইউনূস যখন বলছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা, তখন তারাই আবার প্রশংসা করছে। আজকে ডক্টর ইউনূস বলছেন যে করিডোর দেওয়ার বিষয়টি গুজব। আজকে বাংলাদেশের নাগরিকদেরকে কয়েকটি বিষয় আমরা মেনশন করব। এক নাম্বার হলো খলিল সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না, শফিক সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। পরবর্তীতে একটু সুর বদলিয়ে বলেছিল একটি ত্রাণ চ্যানেল বা মানবিক চ্যানেল বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেছিল। সরকারকে জিজ্ঞাসা করব আমাদের তথ্যের উৎস কি, আপনাদের দেওয়া তথ্য, সেই তথ্য নিয়েই আমরা কথা বলি। পররাষ্ট্র উপদেষ্টা যদি না বলতো মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তাহলে কিন্তু এই কথাটি আসতো না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাকে বারবার আমরা আপনাকে জিজ্ঞাসা করেছি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কি, আপনি চুপ করেছিলেন, মুখটা চেপ মেরে চুপ করেছিলেন জাস্ট। ঠিক আছে, তা আপনার এই চুপ থাকার কারণেই যদি বিভিন্ন রকম তথ্য ছড়ায়, তার দায় আপনার নাকি আমাদের? এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা যে বলল মানবিক করিডোর দেওয়া হবে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সে দায় আপনার নাকি সে দায় আমাদের? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার উপদেষ্টারা যখন বারবার জাতিসংঘকে মেনশন করে কথা বলছিল, জাতিসংঘ বাধ্য হয়ে বলেছে বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর নিয়ে কাজ করছিল, সেইটার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ। এই যে সামগ্রিক বিষয়াদি, যাই হোক, আজকে একটা ডেট জুন মাস থেকে এগিয়ে এপ্রিল পর্যন্ত এসেছে। এটা ধন্যবাদ তাদেরকে যারা এই নির্বাচনের কথাটি বারবার স্মরণ করে দিয়েছিলেন, কারণ এই বাংলাদেশের নাগরিকরা এরকম চায় না যে ডক্টর ইউনূস স্যার একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে ফুলের মালা পরিয়ে দিবেন, অথবা আদিবাসী নিয়ে ষড়যন্ত্র হবে, অথবা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র হবে। এই বিষয়গুলো পাশাপাশি সেন্ট মার্টিন নিয়ে এদেশের মানুষ কিন্তু স্পষ্ট তথ্য বার্তা চাই। এই কথাগুলো আমরা যখন বারবার বলছি তখন এসে হ্যারাসমেন্ট করছে। আমরা খুব করে খোঁজার চেষ্টা করছি, তারা নির্দিষ্ট একটা টিম হয়ে সংঘবদ্ধভাবে কাজ করছে, যেটা সার্জিস আলম বলেছিল বেশি বেশি ফেক আইডি খুলতে। এর আগে কিন্তু এইচটি ইমাম তিনিও কিন্তু বলেছিলেন ফেক আইডি খুলতে। তো সার্জিস আলম ওই সিলসিলারই মানুষ, কারণ তাদের ওস্তাদ এইচটি ইমাম শিখাই দিয়ে গিয়েছিল ফেক আইডি খুলতে হবে। সার্জিস আলম সেভাবেই ফেক আইডি খুলতে বলেছে। যাই হোক, অন্তত 2-3 মাস তো নির্বাচন সামনে এগিয়ে আসছে। বাংলাদেশের নাগরিকদেরকে এই নির্বাচনের বিষয়টি বারবার বলতে হবে, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়টিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমি বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন কেন হবে? বাংলাদেশের জনগণের জন্য হবে। নির্বাচন মানে এইরকম না কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া, কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া। বিষয়টা এইরকম না এক সরকার থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে দেওয়া, এইরকম মোটেও না। যারা বাই চান্সে ক্ষমতা পেয়েছে তারা এই ধরনের একটা সুন্দর কথা সরে দিয়েছিল যে আমরা তো এক সরকারকে থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে ক্ষমতা দিতে আসি নাই। এরকম একটা সুন্দর, শুনতে অনেক ভালো লাগে যে কথাগুলো। আরও অনেক কথা বলেছে যে আজীবন সরকার হটানোর আন্দোলন হয়েছে, সরকার রক্ষার আন্দোলন হয়নি। এই ধরনের কথা আমরা শুনতে হয়েছে। সরকার রক্ষার আন্দোলন হয়নি। ইয়াহিয়া, আইয়ুব খান, যারা ভুট্টো, শেখ হাসিনা, যখন যেই সরকারই ছিল, যারাই ছিল, তারাই নিজ সরকারকে রক্ষা করার জন্য তাদের যারা অনুসারী, তাদের যারা বেনিফিশিয়ারি, তারা সবাই মিলে ওই সরকারকে রক্ষা করার আন্দোলন করেছে। ওই একইভাবে যারা এখন বেনিফিশিয়ারি, সমন্বয়ক, তারপরে এনসিপি,